everyone, this is Fahmida Haq from Hangul Korean Language and Visa. আজকে আমি আছি সজীব ভাইয়ার সাথে। সজীব ভাইয়া রিসেন্টলি হানসাংয়ের মাস্টার্সে ই-ভিসা পেয়েছেন। আমরা আজকে ভাইয়ার জার্নিটা সম্পর্কে জানবো, যে এই ফুল প্রসেসটা ভাইয়ার জন্য কতটুকু স্মুথ ছিল, ভাইয়া কি কি ডিফিকাল্টিস ফেস করেছেন, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি এই প্রসেস সম্পর্কে কি বলতে চান। আসলে আমি যখন ভিসার জন্য ঘাটাঘাটি শুরু করলাম, তখন আমি ট্রাস্টেড কোনো এজেন্সি খুঁজে পাচ্ছিলাম না। তো আমার এক বড় ভাই, উনি আমাকে সাজেস্ট করলো হাঙ্গুলের কথা। হাঙ্গুলে আসলাম, এসে ফারদিন ভাইয়ের সাথে যোগাযোগ হলো। কুরিয়ার ভিসা সম্পর্কে সব কিছু জেনে আমি প্রসেসিং শুরু করলাম। আর এই জার্নিটা আসলে মূলত একরকম ইজিও ছিল, আবার ডিফিকাল্টও ছিল। ফারদিন ভাইয়া যেভাবে আমাকে সাজেস্ট করেছে, ব্যাংক স্টেটমেন্ট করা, সব কিছু করা আসলে স্মুথলি হয়েছিল পরবর্তীতে ওনাদের গাইডেন্স অনুযায়ী। স্পেশালি আমি আরেকজনের নাম বলতে পারি, যেমন প্রিয়া আপু, উনি আমাকে অনেক বেশি হেল্প করেছে। তো এতে করে আমি আসলে আমার এই ট্রাস্টের জায়গাটা আরও বেশি বেড়ে গিয়েছে। কারণ যে যে জিনিসটা কাজ করে সেটা যদি ওভারঅল সব কিছু জানে, তাহলে কিন্তু কাজ করতে আরও স্মুথ হয়। এটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার সবচেয়ে বেশি ডিফিকাল্টিজ আপনি কোন জিনিসটাতে ফেস করেছেন, যেটা জন্য আপনার ভিসা নাও হতে পারে বা ইন ফিউচার আপনি প্রবলেম ফেস করতে পারেন? আসলে আমি বেসিক্যালি প্রবলেম ফেস করেছিলাম যে ব্যাংক স্টেটমেন্ট। আমি আসলে ব্যাংক স্টেটমেন্টটা আমাদের ম্যাক্সিমাম ভিসা রিজেক্ট হয় ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। তো আমি ফারদিন ভাইকে বারবার এটা নিয়ে নোটিস করেছিলাম যে ভাই, ব্যাংক স্টেটমেন্ট আমি এভাবে করতেছি, ওইভাবে করতেছি ভাই। মানে যতটাই স্টেপ আমি সামনে যাচ্ছি, ততটাই স্টেপ আমি ফারদিন ভাইয়ের সাথে আলোচনা করতেছি, যাতে করে কোনো একটা স্টেপ যেন আমার মিস্টেক না হয়ে যায়। কারণ জার্নিটা একবারেই, এটার সেকেন্ড টাইম আমাকে রিকভারি করার কোনো ওয়ে নেই। তো এজন্য ব্যাংক স্টেটমেন্ট জার্নি শুরু থেকেই আমি ভিসা ওনাদের সাথে, ফারদিন ভাই হাঙ্গুলের সাথে কাজ করার আগে আরও 2 মাস আগে। তাহলে এই যে একটা লং টাইম ভাই আমাকে সাপোর্ট দিছে, এটা আসলে আনবিলিভেবল। কারণ হচ্ছে যে কোনো একটা এজেন্সি এভাবে লেগে থাকা, বা একটা স্টুডেন্ট একটা অ্যাপ্লিক্যান্টকে এভাবে সময় দেওয়া, এটা আসলে সচরাচর হয় না। তো আসলে ফারদিন ভাই এখন পর্যন্ত অনেক সাহস দিয়ে যাচ্ছে। বুঝা যাচ্ছে যে আপনি ফারদিন ভাইয়ের উপর অনেক বেশি হ্যাপি। হ্যাঁ, অবশ্যই। আপনি মার্চিং টেক স্টুডেন্টদের জন্য বা আপনার জুনিয়রদের জন্য কি আপনি কোনো অ্যাডভাইস দিতে চান? হ্যাঁ, অবশ্যই। কারণ বিদেশে পড়াশোনাটা আসলে ইজি না, অনেকটা কঠিন, আবার অনেকের জন্য সোজা। এটা আসলে মিরাকেল। আল্লাহ আসলে কার কপালে কি রাখছে সেটা বলা যায়। অনেক ভালো ভালো সার্টিফিকেট আছে বা হচ্ছে যে মার্ক আছে, বাট অনেকে ভিসা পায় না। তো আসলে ম্যাক্সিমাম মিস্টেকগুলো হয় ভুল ইনফরমেশান বা কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্ট। তো আমি সাজেস্ট করব, বিদেশে পড়াশোনার জন্য রেডি হবে তখনই কোনো একটা এজেন্সি বা হচ্ছে যে ফারদিন ভাই বা হাঙ্গুল, আমি সাজেস্ট করবো, যেহেতু আমি এখান থেকে করেছি, ওনাদের একজনকে সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত এই জার্নিটাকে একজনকে ফলো করে কাজ করে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি হ্যাপি? হ্যাঁ, আমি অবশ্যই, কারণ এটা আমার একটা ড্রিম ছিল যে আমি মাস্টার্স করব দেশের বাইরে এবং সাউথ কোরিয়া। এটা আল্লাহ এটা আমাকে দিয়েছে, এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া যে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমার কাছে, আমার লাইফে এখন পর্যন্ত আমার কাছে এটাই বেস্ট মনে হয়। ঠিক আছে, শুনলেন তো আমাদের একজন সাকসেসফুল অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে তার সম্পূর্ণ জার্নি সম্পর্কে। ঠিক এভাবেই আপনি যদি আপনার জার্নিটাকে এমন সুন্দর এবং স্মুথ করতে চান, তাহলে খুব শীঘ্রই হাঙ্গুল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভিসার সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।